আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন? প্রতিদিন কেন তার বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন যাতে আমরা আনন্দের সাথে থাকতে পারি। যে কোনো পিতা তার সন্তানকে নিয়ে চিন্তা করে, আমার সন্তান কেন দুঃখের মধ্যে আছে, আমার সন্তানের চেহারার মধ্যে কেন এমন ধরনের দুঃখ আছে, সেটা জিজ্ঞেস করে সেই সমস্যাকে দূর করার জন্য চেষ্টা করে। আমাদের যে স্বর্গীয় পিতা তিনি একইভাবে করেন। কেন আমার ছেলে চিন্তার মধ্যে আছে, কেন সে বোঝা নিয়ে আছে, কারণটা জেনে উনি সেই সমস্যাকে দূর করে দেন। যদি আমরা ঈশ্বরকে বলি, প্রভু আপনি আমাদের সঙ্গে আছেন আর এই জন্য আমি আনন্দিত থাকি, এটা শুনে ঈশ্বরও আনন্দিত হবেন। আমরা দেখব যিশায়া 66 অধ্যায়ের 5 পদে কি লেখা, সদাপ্রভু মহিমান্বিত হন যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই। ঈশ্বর বলছেন, আমার ছেলে আমার মেয়ে, তুমি যাতে আনন্দিত হতে পারো এর জন্য আমি নিজেকে মহিমান্বিত করতে চাই। যেটা দ্বারা আপনি আনন্দ পান ঈশ্বর সেটাই আপনাকে দেবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এমনই আশ্চর্য একজন ঈশ্বর। যখনই আপনার জীবনের মধ্যে অনেক রকম দুশ্চিন্তা থাকে, মন যদি দুঃখে ভরে যায়, তখন ঈশ্বরের চরণে আসুন আর আপনি যিশুকে বলুন, প্রভু আমার মনের মধ্যে অনেক বোঝা আছে, আমি অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তখন ঈশ্বরের শক্তি আপনি দেখতে পাবেন। আপনাকে আনন্দিত করতে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। আজ কোন কারণে আপনার মনে বোঝা রয়েছে? আপনার পরিবার, আপনার সমস্যা, আপনার দরকার, বা হয়তো কেউ অসুস্থ, দুশ্চিন্তায় আছেন। কারণ যা ইচ্ছা হতে পারে, ঈশ্বর সব কিছুকে পাল্টে আপনার মনে আনন্দ দেবেন। কিন্তু এই পদের আগে একটা শর্ত লেখা আছে। কি শর্ত জানেন? এখানে বলেছে, যারা বাক্যকে শ্রবণ করে আর বাক্যেতে কাঁপতে থাকে, যারা বাক্যকে ভয় করে, তাদের জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। যে সন্তান তার পিতামাতার আজ্ঞা পালন করে, তার জন্য তার পিতা অনেক কিছু কাজ করবেন। এর অর্থ হচ্ছে, যখন আমরা ঈশ্বরের বাক্যকে আজ্ঞা হিসাবে মানব, তখন ঈশ্বর আমাদেরকে আনন্দিত করবেন। দেখুন, গত 50 বছর ধরে আমি প্রভুর সেবা কাজ করছি। প্রতিদিন আমি ঈশ্বরের বাক্যকে ভালোভাবে অধ্যয়ন করি। প্রত্যেক সকালে যখন উঠি, প্রথমে আমি ঈশ্বরের স্তুতি প্রশংসা করি, তারপরে আমি ঈশ্বরের বাক্যকে পড়তে যাই। যখন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি, তখন আমরা নিজেকে পরীক্ষা করি আর ঈশ্বরকে বলি, প্রভু আজকে আমার দুর্বলতাকে দূর করুন, আমার পাপকে আপনি দূর করুন, এই বাক্য অনুসারে আমি ঠিক নই, আমাকে আপনি পরিষ্কার করুন। এমন প্রার্থনা করলে মনে আনন্দ আসবে। এমনভাবে করলে ঈশ্বরও আনন্দ পান। মানুষ যাতে নিজের জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারে, তার জন্য ঈশ্বর তার বাক্য দিয়েছেন। আর যখন আমরা সেই বাক্য অনুসারে চলি, ঈশ্বর আনন্দিত হন। আজ সম্পূর্ণ মন দিয়ে আমরা নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করব। প্রভু আপনার বাক্য পালন করতে আজ আমি নিজেকে অর্পণ করছি, আমি আজ্ঞা পালন করব। এমনভাবে যদি আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনার জীবন নিয়ে, আপনার চালচলন নিয়ে সন্তুষ্ট হবেন। সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করলে সকল সমস্যাকে প্রভু আজকেই দূর করবেন, দুঃখকে আনন্দে পরিণত করবেন। ঈশ্বর আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন। উনি বলেন, আমি তোমাদের আনন্দের জন্য নিজের প্রাণকে ক্রুশের উপর অর্পণ করেছিলাম, তোমাদের সাহায্য করবই। আজ বুকে হাত রেখে আমরা সবাই ঈশ্বরকে বলবো, হে পিতা, আপনার বাক্য অনুসারে যাতে আমরা চলতে পারি, প্রতিদিন অধ্যয়ন করে যাতে পালন করতে পারি, নিজেকে অর্পণ করি। আমার জীবনে যেই কারণে দুঃখ এসছে, সেগুলিকে পাল্টে আপনি আনন্দে পরিণত করে দিন। এই পুরো প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।